বাবা-মার কাছে মেয়েরা কখনোই বড় হয় না। তারা সবসময় সেই ছোট্টই থাকে। বিয়ে হওয়ার পরও কিন্তু বাবারা মেয়েদের ছোট ছোট আবদারগুলো পূরণ করে। বাবা-মা হচ্ছে মেয়েদের সবচেয়ে বড় একটা নেয়ামত। বাবা-মা যার নাই সে জানে যে বাবা-মা থাকাটা কত বড় একটা নেয়ামত। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। সকালে রান্না বান্না শুরু করে দিয়েছি। এইখানে মূলা, আলু আর ফুলকপি নিয়েছি, শীতের সবজি আর কি। বাজারে কিন্তু শীতের সব রকমই সবজি উঠেছে। শীত আসার আগেই জানি না এই শীতটা কবে আসবে, গরম আর ভাল লাগে না। এখানে আমি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে মাছগুলো ভেজে নিছিলাম। পরে সেই মাছ ভাজার কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এটার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। তো লবণ আমি 1.5 চামচের মতন দিয়েছি। লবণটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব মশলাগুলো মিশিয়ে নেওয়ার পরে এটার মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। সামান্য পরিমাণে পানিটা দিয়ে এই মশলাটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। যখন কিনা মশলাটা থেকে তেল উপরে উঠে আসবে তখন এটার মধ্যে ফুলকপি, আলু আর মূলা দিয়ে দিব। সবগুলো সবজি দিয়ে দেওয়ার পরে এটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটা কিছুক্ষণ কষিয়ে নিব। এই সিজনের ফুলকপিগুলা কিন্তু অনেকটা ছোট ছোট থাকে আর দামটাও কিন্তু অনেক বেশি থাকে এই সিজনের ফুলকপিগুলার। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এটার মধ্যে আমি পানি দিয়ে দিছি। পানিটা আমার যতটুকু প্রয়োজন অতটুকুই দিছি। পানি দেওয়া হয়ে গেলে এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এটার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার আইডিটা একটু ফলো করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমি এইখানে দেখছিলাম আলু ফুলকপিগুলা সিদ্ধ হয়েছে কিনা। এই সিজনের ফুলকপিগুলা কিন্তু সিদ্ধ হইতে একটু সময় লাগে, তাই একটু সময় নিয়ে রান্নাটা করে নিতে হবে। তো আমার রান্না কিন্তু হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।